এখানে যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটিতে বলেছে 22 সেমি দৈর্ঘ্য ও 16 সেমি প্রস্থ বিশিষ্ট টিনের পাতকে 16 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙে পরিণত করা হলে চোঙটির আয়তন কত হবে। তার মানে আমাদের পাতটা যদি এই রকম হয়, এই পাতটা দিয়ে যদি আমরা একটা চোঙ করি, তাহলে চোঙটার যে বক্রতলটা হবে সেটাই কিন্তু সেই পাতের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তার মানে এখানে 22 সেমি দৈর্ঘ্য এবং 16 সেমি প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? তাহলে আমরা লিখব পাতের ক্ষেত্রফল কী হবে, 22 গুণ 16 বর্গ সেমি। এবার চোঙের উচ্চতা দেওয়া আছে কত, 16, তাহলে আমরা চোঙের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 2 পাই আর এইচ। তাহলে এখানে আমরা লিখব যে 2 পাই আর এইচ ইকুয়াস টু কি, 22 গুণ 16। যেহেতু এই পাতটা দিয়ে তৈরি হচ্ছে চোঙটা, তার মানে চোঙের বক্রতলের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। আর এখানে চোঙের উচ্চতা দেওয়া আছে 16 এবং আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ, এই পায়ের পরিবর্তে আমরা লিখলাম 22/7 ইন্টু আরটা আমাদের বের করতে হবে, এইচ কত হচ্ছে 16 সমান ছিল 22 গুণ 16। এবার দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে 2 গুণ 22 গুণ 16/7 ইন্টু আর ইকুয়াস টু 22 গুণ 16। তার মানে দেখো 22 গুণ 16 একই আছে, দুই দিক থেকে আমরা যদি সরিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 2/7 ইন্টু আর ইকুয়াস টু 1, বা আর ইকুয়াস টু কী হচ্ছে 7/2 হয়ে যাচ্ছে। তার মানে আমরা চোঙের ব্যাসার্ধ পেয়ে গেলাম কত, 7/2। এখন আমাদের আয়তন চাইছে, তাহলে আয়তনের সূত্র কি, তাহলে চোঙটির আয়তন কি হবে, তাহলে চোঙটির আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাইয়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার বলতে এখানে 7/2, তাহলে এখানে 7/2 ইন্টু 7/2 পাই আর স্কোয়ার এইচ বলতে এখানে 16 কী হবে, ঘন সেমি। তাহলে এখানে দেখো আমরা এই 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে এখানে হবে 4, এই 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 11, 7 দিয়ে এটাকে কাটলে কত হবে 7 চলে যাবে, থাকলো কত 11 গুণ 7 গুণ 4 ঘন সেমি। এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 4 11 44, 44কে 7 দিয়ে গুণ করছি, তাহলে 44কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, এখানে 44 নয়, এখানে আমরা এটা 2 দিয়ে কাটলে এটা 8 হবে, তাহলে এখানে 8 হলো, তাহলে 8 11 88, 88কে 7 দিয়ে গুণ করলে আমাদের হবে 616 ঘন সেমি। তাহলে আমরা কি পেলাম, চোঙটির আয়তন হবে আমাদের 616 ঘন সেমি।